ফাঁকা বিরানভূমিতে দাঁড়িয়ে আছে পাহাড়ের চেয়ে উঁচু ও খাড়া একটা স্তম্ভ। দেখে মনে হয় যেন কোনো দানবীয় গাছকে কেটে শুধু গুড়িটাকে রেখে দেওয়া হয়েছে। আমেরিকার ওয়াইওমিং রাজ্যের বিস্তীর্ণ সমতল ভূমির মাঝে হঠাৎ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিস্ময়কর স্তম্ভটি, যার নাম ডেভিলস টাওয়ার। দূর থেকে দেখলে এটিকে একটি সাধারণ পাহাড় মনে হতে পারে, কিন্তু কাছে গেলেই এর আসল রূপ চোখে পড়ে, যা বহু প্রশ্ন আর রহস্যের জন্ম দেয়। ডেভিলস টাওয়ার প্রায় 867 ফুট উঁচু, অর্থাৎ এর উচ্চতা প্রায় 60 তলা স্কাই স্ক্র্যাপারের সমান। এর চূড়াটি প্রায় সমতল এবং এর পাশগুলো খাড়াভাবে নিচে নেমে গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এর গায়ে থাকা লম্বা লম্বা খাঁজ। এই খাঁজগুলো এতটাই নিখুঁত আর সোজা যে দেখে মনে হয় যেন কোনো শিল্পী তার ভাস্কর্য তৈরি করেছেন। এই অদ্ভুত গঠনের জন্যই অনেকে বিশ্বাস করেন যে এটি আসলে কোনো পাহাড় নয়, বরং লক্ষ লক্ষ বছর আগেকার এক বিশাল গাছের জীবাশ্ম বা ফসিল। এই তত্ত্ব অনুযায়ী একসময় পৃথিবীতে এমন বিশাল আকারের গাছ ছিল যা আকাশ ছুঁয়ে ফেলত। ডেভিলস টাওয়ার হলো তেমনই এক গাছের কেটে ফেলা গোড়া। তাদের মতে এর চূড়ার অংশটি গাছের কোষের মতো দেখতে এবং পাশের খাঁজগুলো আসলে গাছের আঁশ বা ফাইবার, যা পাথরে পরিণত হয়েছে। তবে ভূতাত্ত্বিকদের ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে ডেভিলস টাওয়ার কোনো গাছের অংশ নয়, বরং এটি একটি আগ্নেয়গিরিজাত শিলাস্তম্ভ। প্রায় 50 মিলিয়ন বছর আগে মাটির নিচে থাকা গলিত ম্যাগমা প্রচণ্ড চাপে উপরের দিকে উঠে আসতে থাকে, কিন্তু এটি ভূপৃষ্ঠ ভেদ করে আগ্নেয়গিরির মতো বেরিয়ে না এসে মাটির নিচে থাকা নরম পাললিক শিলার স্তরের মধ্যে জমাট বেঁধে যায়। এ প্রক্রিয়াকে ভূতত্ত্বের ভাষায় ল্যাকোলিথ বলা হয়। এরপর লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে সেই ম্যাগমা ঠান্ডা হয়ে কঠিন পাথরে পরিণত হয়। ঠান্ডা হওয়ার সময় সংকুচিত হওয়ার কারণে এর গায়ে লম্বা লম্বা ফাটল ধরে, যা কলামনার জয়েন্টিং নামে পরিচিত। এই ফাটলগুলোর কারণে এর গায়ে নিখুঁত খাঁজ তৈরি হয়েছে। পরবর্তীকালে বাতাস ও পানির কারণে এর চারপাশে থাকা নরম পাললিক শিলা ক্ষয় হয়ে যায়, কিন্তু কঠিন আগ্নেয় শিলাটি ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে। আজকের ডেভিলস টাওয়ার হলো সেই কঠিন শিলাস্তম্ভের অবশেষ। বিজ্ঞানের এই ব্যাখ্যা থাকলেও ডেভিলস টাওয়ারকে ঘিরে স্থানীয় আমেরিকান আদিবাসীদের রয়েছে নিজস্ব বিশ্বাস ও কিংবদন্তি। তারা এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করে। তাদের কাছে এটি ডেভিলস টাওয়ার নয়, বরং বিয়ার লজ বা ভালুকের আস্তানা নামে পরিচিত। তাদের একটি প্রচলিত লোককথা অনুযায়ী অনেক দিন আগে 7 জন বোনকে একটি বিশাল ভালুক তাড়া করে। বোনেরা পালাতে পালাতে একটি পাথরের উপর উঠে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। তাদের প্রার্থনায় সাড়া দিয়ে সেই পাথরটি মাটি থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। ভালুকটিও সেই পাথরের গা বেয়ে উপরে ওঠার চেষ্টা করে এবং তার বিশাল থাবার আঁচড়ে পাথরের গায়ে গভীর খাঁজ তৈরি হয়ে যায়। পাথরটি এত উঁচুতে উঠে যায় যে ভালুকটি